বাংলাদেশ ও জাপান দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক আস্থার উপর প্রতিষ্ঠিত। স্বাধীনতার পর থেকেই জাপান ছিল বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী, আর সময়ের পরিক্রমায় সেই সহযোগিতা আজ পরিণত হয়েছে কৌশলগত অংশীদারিত্বে। এই সম্পর্ক শুধু অনুদান ও ঋণের হিসাব নিকেশেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যতের জন্য একটি সম্মিলিত উন্নয়নের রূপরেখা। কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক উন্নয়ন প্রকল্প, প্রযুক্তি হস্তান্তর, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় সব দিক দিয়েই এই সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান ও আস্থার এবং সমৃদ্ধির লক্ষ্য। বন্ধুরা, জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত 12টা 20 তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজকের প্রতিবেদনে থাকবে জাপান সফরে আসলে কী পেল বাংলাদেশ, তার বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কার্যক্রম শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তারা আসোকে অবহিত করেন এবং নির্বাচনের জন্য একটি সময়সীমা ঘোষণা করেছেন বলে জানান। একই সাথে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান সভ্যতার ধারায় পৃথিবী টিকে থাকতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ের বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করেছি তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করবে। বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানুষ টিকে থাকতে পারবে না, কারণ বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংস অব্যাহত রয়েছে। 3-0 ক্লাব করে এটি রক্ষা করা সম্ভব। এই থিওরিতে তিনি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, কার্বন নিঃসরণের কথা উল্লেখ করেন। 3-0 ক্লাব সম্পর্কে তিনি বলেন, 5 জন ব্যক্তি একত্রিত হয়ে একটি 3-0 ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না। তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানান তিনি। চাকরির পিছনে না ঘুরে সৃজনশীলতাকে কাজে লাগানোর কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরকালে টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। সফরের তৃতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মাধ্যমে দুই দেশ বন্ধুপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য $1.063 বিলিয়ন মার্কিন ঋণের প্রতিশ্রুতি দেন। একই দিনে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেগুলো হলো অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনে সহনশীলতা, শক্তিশালীকরণে ডেভেলপমেন্ট পলিসি, জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লেন রেলপথ প্রকল্প ও মানব সম্পদ উন্নয়ন বৃত্তির জন্য অনুদান। ওই দিনই প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস সেমিনারে বক্তৃতা দেন, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য বাংলাদেশের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজকরণ করা, কারণ জাপানে শ্রমিক সংকট বিদ্যমান।
ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একথা বলেন। জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। জাপানের স্বাস্থ্য শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোমনি বলেন, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, 2023 সালের জুন পর্যন্ত দেশটিতে বাংলাদেশে ছিল 20,954 জন। 2023 সালের জুন পর্যন্ত জাপানের বিচার মন্ত্রণালয়ে জাপান নিবন্ধিত বাংলাদেশিদের মোট জনসংখ্যা 24,940 জন বাংলাদেশি নাগরিক রেকর্ড করেছে। জাপানি দৈনিক জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 2019 সালের এপ্রিলে যখন প্রথম নির্দিষ্ট কর্মীয় কর্মসূচি চালু করা হয়, তখন জাপান সরকার 2019-23 অর্থ বছরের সর্বোচ্চ 3,45,150 জন দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জাপানের সংবাদ সংস্থা কিউদা নিউজ জানায়, 2023 সালের মার্চ পর্যন্ত দেশটিতে প্রায় 1.5 লাখ নির্দিষ্ট দক্ষ কর্মী ছিল। এদিকে একই দিন প্রধান উপদেষ্টা 30তম নিক্কে ফ্রম ফিউচার অব এশিয়াতে মূল বক্তব্য প্রদান করেন। নিক্কেই ফ্রমের পাশাপাশি ডক্টর ইউনুস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান। টোকিওতে বাংলাদেশ বিজনেস সেমিনারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, গত 16 বছর বাংলাদেশের চ্যালেঞ্জগুলো অবিরাম ভূমিকম্প ছিল। এই পরিস্থিতিতে একজন ভালো বন্ধু এগিয়ে এসেছে, আর সেই বন্ধু হলো জাপান। আমি এখানে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এবং পরবর্তী পদক্ষেপের রূপরেখা তৈরি করতে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার শিনজি তাকেইউচি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা এখন 300 ছাড়িয়েছে। গত এক দশকে 75% বেড়েছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আন্তর্জাতিক ও দেশি খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।